আসসালামু আলাইকুম। এই ভিডিওটা মূলত এইচএসসি স্টুডেন্টদের উদ্দেশ্য করে বানানো। তো আমার এক স্টুডেন্ট আমাকে একটা যৌক্তিক কোশ্চেন করেছিল। কোশ্চেনের নমুনাটা আমি এই স্লাইডে রেখে দিয়েছি। তো তার কোশ্চেনটা ছিল এমন যে ইন্টিগ্রেশন অফ এই সূত্রটা সবাই জানো, এটা সবাই জানো, এটাও সবাই জানার কথা আসলে। তো দেখো বিষয়টা হচ্ছে তার কোশ্চেনটা ছিল এমন যে ভাইয়া 1/1 প্লাস এক্স স্কোয়ারকে যদি ইন্টিগ্রেশন করলে টেন ইনভার্স এক্স হয়। হ্যাঁ, এটাই টেন ইনভার্স এক্স হয় এবং 1/1 - x² কে ইন্টিগ্রেশন করলে যদি সাইন ইনভার্স এক্স প্লাস সি হয়। আচ্ছা, ওকে। তার কোশ্চেনটা ছিল এমন যে আমরা এখানে ওয়ান এর পরিবর্তে এখানে কি করছি, এ লাগাইছি। আচ্ছা, লাগাইলাম। এখানে ওয়ান এর পরিবর্তে এখানেও এ লাগাইছি। হ্যাঁ, লাগাইছি, কিন্তু সঠিক কথা। এখন তার কোশ্চেনটা হচ্ছে এমন যে এখানে এ যুক্ত করার কারণে এখানে 1/a হয়েছে। আচ্ছা, হলো। কিন্তু এখানে এ যুক্ত করার কারণে এখানে 1/a হলো না কেন? তার কোশ্চেনটা ছিল এমন। ভাবলাম এই কোশ্চেনটা সবার মধ্যে হয়তো ক্রিয়েট হতে পারে, তো এটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা বানানো। আচ্ছা, তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার লুকায়িত আছে এই এই যে সূত্র প্রমাণ করতে হবে। হ্যাঁ, সূত্র প্রমাণের মধ্যে অ্যান্সারটা লুকায়িত আছে। তাহলে দেখি কিভাবে কি হয়, আসলে কেন এমন হলো, তার যৌক্তিক অ্যান্সারটা কি। দেখো, যৌক্তিক অ্যান্সারটা হচ্ছে এমন যে আমরা তাহলে এই পার্টটাকে নিয়ে কাজ করব যে ইন্টিগ্রেশন অফ 1/a² + x² dx, এটা হচ্ছে তার ফান্ডামেন্টাল ফর্মুলা। হ্যাঁ, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব, অ্যাপ্লাই করব এখানে। তো বিষয়টা হচ্ছে তাহলে এই ফর্মুলাটা নিয়ে আসার জন্য এখানে কি 1 বানাতে হবে না? 1 বানাতে হবে। হ্যাঁ, তাহলে 1 বানানোর জন্য কি এখান থেকে a স্কয়ারটাকে কমন নিতে হবে না? a স্কয়ারটাকে কমন নিলাম। কমন নিলে কি হবে, তাহলে এখানে 1 থেকে যাবে প্লাস x স্কয়ার, a স্কয়ারকে কমন নিছি। কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে কি এখানে ভাগ করে দিতে হবে, x² / a² করে দিতে হবে। ওকে, বাকিটা যা আছে তাই। আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব এখানে জাস্ট। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/, তাহলে দেখো এটাকে আমি 1/a² আকারে বাইরে দিয়ে দিতে পারি, তাই না? তো 1/a² আকারে বাইরে থাকলো। তাহলে 1/ এখানে কি হইলো, 1 প্লাস এটাকে আমি লিখতে পারি না যে x/a² অবভিয়াসলি লিখতে পারি। তাহলে দেখো এটা তো কনস্ট্যান্ট জিনিস, এটা একদম বাইরে চলে গেল, a² থাকলো। এখন আলটিমেটলি আমাদের এটা কি ওই ফর্মুলার মধ্যে পড়লো, 1 প্লাস x/a² dx। দেখো তো আমাদের এই ফর্মুলার মধ্যে কি এটা পড়ছে, এটা কি ছিল 1 প্লাস x², এখানে কি আছে 1 প্লাস x/a²। ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো। ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আলটিমেটলি কি দাঁড়াবে দেখো। এটা যদি আরো এক্সটেন্ড ভাবে প্রমাণ করতে চাও তাহলে একটু এটা করতে পারো এইভাবে। আমি দুইটা ওয়ে দেখাচ্ছি, হ্যাঁ, দুইটা ওয়ে জিনিস দেখাচ্ছি, যদি না বুঝতে পারো আমি ওইটা একটু বলে দিচ্ছি। তাহলে এটাকে আমাদের করতে হবে ইন্টিগ্রেশন করবো, তাই তো? আচ্ছা, ইন্টিগ্রেশন করতেছি। তাইলে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এটা অ্যান্সার আসবে কি আসার কথা, টেন ইনভার্স এক্স আসার কথা, তাই না? টেন ইনভার্স এক্স। আচ্ছা, টেন ইনভার্স এক্স বলতে কি এই টোটালটা না, এই যে x/a। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে এক্স, এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখো তো। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, x/a কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, তাহলে 1/a আকারে এটা বাইরে চলে গেল, তার মানে কি dx x। তাহলে এটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে হবে 1/a। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে 1/a টা, এই 1/a ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করতে হয়, ভাগ করে দিতে হয়, টোটালের সাথে ভাগ করে দিতে হয় 1/a। মাথায় রাখবা, এই যে মাল্টিপ্লিকেশনের যে বিষয়গুলা, এই বিষয়গুলা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সাধারণত গুণ করা লাগে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ করা লাগে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ করে দেওয়া লাগে, ভাগ করে দিলাম। তাহলে এখন কি একটা টার্ম কাটা যাবে না, 1/a থাকবে। এজন্য এটার অ্যান্সার হয়েছিল 1/a টেন ইনভার্স x/a প্লাস সি। এটাই, এজন্য এটার অ্যান্সার হয়েছিল এটা। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, বুঝতে পারছো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যখন প্রমাণ করাবো তখন আসল মজাটা ওইখানে লুকায়িত আছে, যে 1/a ওইখানে ভেনিশ কেন হলো। হ্যাঁ, তো তার আগে আমি যে বিষয়টা বলছিলাম যে আমি একটা জিনিস তোমাদেরকে অন্যভাবে করাই দিব। বিষয়টা হচ্ছে এই জিনিসটা না, যে x/a কে আমরা পরবর্তীতে আবার ডিফারেন্সিয়েশন করে এখানে কেন বসাইলাম। দেখো, এটা যদি কেউ মানতে নারাজ থাকে, এটাই করা লাগে, বেসিক্যালি এটাই করা লাগে, কম সময়ে করা। এখন যদি কেউ মানতে নারাজ থাকো তাহলে এখান থেকে দেখতে পারো।
আমি করব কি, এবার ধরে নিলাম, ধরি x ডিভাইডেড বাই a সমান সমান z। তাহলে আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? জেড এর সাপেক্ষে। তাহলে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে এখানে দেখো, তাহলে এখানে হবে প্রথমে 1 বাই এ তো কনস্ট্যান্ট, তাহলে দেখো dx ডিভাইডেড বাই dz এটা থেকে যাবে। আর dz কে z এর সাপেক্ষে, চলো ভেরিয়েবল মিল আছে মাথায় রাখবা, ভেরিয়েবল মিল থাকলে কেবল ডিফারেন্সিয়েশন মানে পরিবর্তন হয়, না হলে ওইটাই থেকে যায়। তাহলে এখানে কি করতে হবে, এখানে এটা 1 হয়ে যাবে, মিল আছে। তাহলে দেখো এখানে আমাদের আছে কি শুধুমাত্র dx, তাহলে dx টাকে রেখে দাও, dx টাকে রেখে দাও, রেখে দিলে কি হবে, a dz হয়ে যাবে। ওকে, এখন এটা এখানে বসাই দাও, তাহলে এখানে হবে 1 ডিভাইডেড বাই a স্কয়ার ইন্টিগ্রেশন অফ, তাহলে dx এর পরিবর্তে বসাই দাও a dz ডিভাইডেড বাই, এখানে কি হলো 1 প্লাস z স্কয়ার। এবার তো ঠিক আছে তাই না? এখন দেখো এই যে একটা কাটা a থাকলো, তাহলে এখানে 1 ডিভাইডেড বাই a ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস z স্কয়ার dz। তাহলে এটা কি আমাদের এই ফর্মুলার মধ্যে পড়ে গেল। তাহলে কি হবে, অ্যান্সার কি হবে, 1 ডিভাইডেড বাই a 10 ইনভার্স z। এখন z বলতে তো কিছু নাই, আমরা z কে ধরে নিয়েছি x বাই a কে, প্লাস c। তাহলে এই যে এটার ভ্যালু জাস্ট এটা বসাই দিলে হয়ে যাবে 1 ডিভাইডেড বাই a 10 ইনভার্স z বলতে x ডিভাইডেড বাই a প্লাস c। এটাই, আশা করি একদম ক্লিয়ার হতে পারছো। হ্যাঁ, যদি কেউ এটা এভাবে সহজে বুঝে যাও যে আমাদের এই বিষয়টাকে ডিফারেন্সিয়েশন, দেখো তো এখন কত হচ্ছে, তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করি নাই কেন? এই যে দেখো x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো ভ্যালু কত আসবে 1, এই যে 1 দেওয়া আছে, ঠিক আছে, 1 দেওয়ার যে কথা, ভাগ করা যে কথা, না করা একই কথা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাইলে এই আমি যে বললাম যে ইন্টারেস্টিং বিষয়টা লুকায়িত আছে এখানে, যে 1 বাই এটা কেন ভ্যানিশ হয়েছে, খুবই মজার বিষয়। দেখো তাইলে এটা করার জন্য কি করতে হবে, যেটা আছে সেটাই লিখি আমি, যে 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এখন দেখো তাইলে, তাহলে আমি যে বললাম যে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব, হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটাকে ইউজ করার জন্য এখানে কি আনতে হবে, 1 আনতে হবে। তাহলে 1 আনো, 1 আনার জন্য কি করতে হবে, ইন্টিগ্রেশন অফ, তাহলে নিচে a স্কয়ারটাকে কমন নিতে হবে, a স্কয়ারটাকে কমন নাও, কমন নিলে কি থাকবে 1 মাইনাস x ডিভাইডেড বাই a, আচ্ছা x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার, কমন নাও মানে ভাগ করা, dx থাকলো। এবার দেখো তাইলে এটাকে কি করা যায়, ইন্টিগ্রেশন অফ, তাইলে এই যে দেখো তো এই রুটটা কি এই স্কোয়ার উপর আছে এবং এই টোটালের উপর আছে না, তাহলে এই স্কোয়ারকে যদি তুমি রুটের বাইরে আনো তাহলে কি 1 বাই এ আকারে বাইরে আসবে না? এই যে একটা বিষয়ই ইন্টারেস্টিং বিষয় কি, যে এখানে রুট থাকার কারণে 1 বাই এ স্কোয়ারটা এই স্কোয়ার আকারে এ আকারে বাইরে চলে আসলো, এখানে কিন্তু এই সুযোগটা ছিল না, 1 বাই এ স্কোয়ার আকারে সে বাইরে আসছে, এই জন্যই এখানে এ বেনিশ হয়ে যায়। দেখো আরেকটু সামনে বাড়ি, তাহলে থাকলো কি 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এ হোল স্কোয়ার dx থাকলো। আচ্ছা, তাহলে আমাদের জিনিসটা কি 1 ডিভাইড বাই এ তো চলে গেল, বাইরে আসলো, তাহলে থাকলো হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এ হোল স্কোয়ার dx। যদি কেউ এই বিষয়টা করতে ইন্টারেস্টিং ফিল করো তাহলে এক্স ডিভাইডেড বাই এ কে জেড ধরে নেবে, একদম সিমিলার বিষয়, সিমিলার ভাবে করে আসবে। তাহলে দেখো আমি ওইভাবে আর না করি, তাহলে 1 বাই এ থাকলো, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, সরি সাইন ইনভার্স এক্স হয়, এক্স বলতে কি এক্স বাই এ। পরবর্তীতে আমাদের কি করা লাগবে, ওই যে যে এক্স বাই এ কে ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাহলে এক্স বাই এ কে যদি ডিফারেন্সিয়েশন করো 1 বাই এ তো কনস্ট্যান্ট তাই না, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1, 1, তাহলে আলটিমেটলি কি 1 বাই এ। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি কি বললাম, 1 বাই এ দ্বারা ভাগ করে দিতে হবে, যে 1 বাই এ দ্বারা ভাগ করে দাও, তাহলে কি এই যে 1 বাই এ 1 বাই এ কাটা, আলটিমেটলি থাকলো কি সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। আই হোপ বুঝতে পারছো আমার কথাটা। এখন দেখো তাহলে আলটিমেটলি 1 বাই এটা এখানে হলো আর এখানে হলো না কেন, এর মূল রিজন হচ্ছে, বা মাথায় এভাবে রাখতে পারো, যে এখানে যে এই যে যে রুট আছে এই রুটটার কারণে আমরা যখন এই স্কোয়ারকে কমন নিয়েছি তখন এই এই স্কোয়ারকে রুট করছে কি এ আকারে বাইরে আউট করে দিচ্ছে, এ আকারে বাইরে আউট করে দিচ্ছে, আবার যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন তো 1 বাই এ হয়েছে, তখন আলটিমেটলি কাটা হয়েছে, কিন্তু এক্ষেত্রে সেটা হয় নাই। এক্ষেত্রে যেহেতু রুট নাই, 1 বাই এ স্কোয়ার আকারে বাইরে গেছে এবং 1 বাই এটা থাকার কারণে, মানে নিচে যখন আমরা ভাগ আকারে লিখছি 1 বাই এ তখন 1 বাই এ আর 1 বাই এ একটা কাটা গেছে, আরেকটা থেকে গেছে,
তার জন্য এটা এখানে থেকেই যায়। আমি আশা করি যে এই বিষয়টা একদম ক্লিয়ারলি মাথায় ঢুকেছে। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।